পরিচালনা করি, তারই অংশ হিসেবে আমরা এই এলাকায় এসেছি। এখানে দালাল চক্রের দীর্ঘদিনের অভিযান আমরা এর আগেও আমরা করেছি, বর্তমানে আবার দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে বলে আমরা জানতে পেরেছি, তাই আজকে আমরা তারই অংশ হিসেবে অভিযানটা পরিচালনা করি। আমরা 3টি হসপিটালে এই পর্যন্ত অভিযান চালাচ্ছি সকাল থেকে। এর মধ্যে ইতিমধ্যে 11 জনকে আপনারা জানতে পেরেছেন, আমরা ধরতে পেরেছি, তাদের বিরুদ্ধে এখন আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। না, আপনারা জানেন যে আমি এর আগে আরও বেশি সাজা দিয়েছি, আজ কিন্তু সে পরিমাণ অনেক কম। আমার মনে হচ্ছে গ্রাজুয়ালি কমছে। আর যেহেতু সরকারি হাসপাতালে অনেক বেশি সংখ্যক সেবা গ্রহীতা আসছে এবং সেবাগ্রহীতার সংখ্যা বেশি, এবং সরকারি হাসপাতাল যারা আসে নিম্ন শ্রেণীর যে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আসে, তারা এখানকার সম্পর্কে জানে না, কোন ডাক্তারের কাছে যাবে, কার কাছে সেই সম্পর্কে তারা জানতে পারে না। ফলে এই সুবিধার ইয়েটাই তারা দালাল চক্র ব্যবহার করছে। তারা সাধারণ মানুষকে প্রলোভন দেখাচ্ছে বিভিন্ন যে অন্য জায়গায় বেটার চিকিৎসা পাবে, কম টাকায় চিকিৎসা পাবে, এইসব প্রলোভন থেকে তাদের নিয়ে যাচ্ছে। এই 11 জনকে কি সাজা দেওয়া হচ্ছে বা কি সাজা দেওয়া হয়েছে? এটা আমাদের যে আমরা দেখি, তাদের সাথে কথা বলছি, আমার যে আদালত চলমান রয়েছে, এদেরকে বিভিন্ন ধরনের জরিমানা আসবে, প্রয়োজন আমাদের জেল দিতে বাধ্য হবে। না, আমি এখন আমার তো কোর্ট চলমান, আমি একটু পরে বলতে পারবো যে কী সাজা হয়েছে। বেশিরভাগই এর কারাদণ্ডের আওতায় আসবে। আজকের এই অভিযানগুলো কি নিয়ে, মানে দালাল চক্র হাসপাতালে সাধারণ যে আমাদের যে রোগীরা আসছে তাদেরকে এবং তাদের যারা আত্মীয়স্বজন আসছে তাদেরকে তারা মিসগাইড করছে, তাদের সেই বিরুদ্ধে আমাদের অভিযান। এখান থেকে তারা বিভিন্ন বেসরকারি হসপিটালে নিয়ে যায়, তারপরে বিভিন্ন এক্সরে বা অন্যান্য সেবা দান করার নাম করে এখান থেকে তারা অন্য রোগী নিয়ে যায়। সেই অভিযোগের ভিত্তিতে আমরা এখানে যে হাসপাতালগুলো নিয়ে যায় বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা? তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা আছে, আমরা অভিযোগ আমরা ইনশাল্লাহ আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমাদের বিভিন্ন সংস্থা রয়েছে, তারা ব্যবস্থা নিচ্ছে, পরিবেশ অধিদপ্তর রয়েছে, অন্যান্য সংস্থা আছে, তারা ব্যবস্থা নেয়, আমরাও করি। এটা আমার চরমের অংশ। শুধু হসপিটাল না, আমরা বিভিন্ন সেবা দান করে যেসব সংস্থাগুলো আছে, পাসপোর্ট আছে, আমাদের বিআরটি আছে, বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি। আমার মনে যাদের ব্যবস্থা তারা মনে আর আসছে না, নতুন করে যারা জানে তারা হয়তো আসছে। আমরা কঠোর ব্যবস্থা নিয়ে চলমান প্রক্রিয়া আছে আমাদের। এখানে যেটা দুটো ক্যাটাগরি স্টাফ, একটা আছে আমাদের সরকারি স্টাফ, আরেকটা আছে আউটসোর্সিং স্টাফ। এখানে 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 আমার কোনো সরকারি স্টাফ জড়িত আছে আমরা এরকম কোনো লিখিত প্রমাণ এখন পাই না। আর এখানে যেটা পাওয়া গেছে, যেটা যে দু একজন এর আগে অভিযানে আউটসোর্সিংয়ে যারা ধরা পড়ছে, থ্যাংক ইউ।